এভরিওয়ান গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের আজকের ব্লগটা হতে চেয়েছে পুরো ফাটাফাটি আর ধামাকাদার, তোমাদের মনের মতন। পুরো ব্লগটা দেখতে থাকো, কিন্তু পুরো ব্লগটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না আর ভালোও লাগবে না। তাই জন্য বলছি ফার্স্ট থেকে লাস্ট অবধি বৌদির কথা মতন একটুখানি টাইম দিয়ে দেখেই নাও না। দেখো বেশিক্ষণ তো টাইম না, 7 মিনিট, ও দেখতে দেখতে কেটে যাবে। দেখো পুরো ব্লগটা, ঠিক আছে? তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই যা যা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু, তারা অবশ্যই ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তো। আর যারা ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ফলো করনি তারা ঝটপট করে ফলো করে দাও ইনস্টাগ্রামটাতে। ইনস্টাগ্রামের নাম হলো গিয়ে সোনা মিঠু। যা যা বৌদি সুন্দর সুন্দর ছোটো ছোটো রিলস দেখতে চাও, শর্ট ভিডিও দেখতে চাও, তারা এটা তাদের জন্য শুধু। আর যারা সাবস্ক্রাইবার নিচ্ছে তাদের জন্য তো আলাদা একটা ধামাকা আছেই। তো ঝটপট করে ফেলো কিন্তু, ফলো প্লাস সাবস্ক্রাইব। ওকে, তো চলো, অনেক বকবক করে ফেললাম। আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বিছানা ক্লিনিংটা একটু আলাদা ধরনের হবে, দেখো মজা পাবে এইটুখানি বলতে পারি। তো চলো স্টার্টিং করে দিচ্ছি। ওকে, এইবার দেখো বিছানার সব তো নিচে নামিয়ে ফেলে দিয়েছি সব। এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম, নিয়ে এখন সুন্দর করে একটু চাদর পেতে নেবো। তার আগে একটু চাদরটা না, তোষকটা একটু নিচে নেমে নেমে গেছে, মানে ঝুলের দিকে গেছে, সামনের দিকটা একটু ঝুলে গেছে, তো সেটাই ঠিক করছিলাম। আবার কিন্তু অন্য কিছু ভেবো না, আমি কিন্তু তোষকের কথা বলছি, কারণ টেনে টেনে নামে তো বাচ্চা মানুষরা সবাই, ওই জন্য নিজেরাও টেনে টেনে নামি, ওই জন্য তোষকটা একটু সামনের দিকে ঝুলে গেছিলো। তো এদিকে দেখো সাদা চাদরটা পেতে নেবো। আর আমার না সাদা চাদরে শুতে হেভি মজা লাগে, বিশ্বাস করো। বেশ আলাদা আলাদা একটা রয়্যাল রয়্যাল ফিলিংস আসে। কার কার আমার মতন হয় বলো তো? ছেলের জন্য সেইভাবে পাততে পারি না, তবু চেষ্টা করি সাদা চাদর পাতার। আগে না বিয়ের পর প্রথম প্রথম খুব আমি সাদা চাদর পাতাম, আমার খুব ভালো লাগতো। বেশ একটা মানে বেডটা না আলাদাই একটা সৌন্দর্য চলে আসে সাদা জিনিসটার মধ্যে। আমার মতে কে কে একমত সেটা বলো, কার কার এরকম ভালো লাগে? আমার তো বড্ড ভালো লাগে। তো চলো অনেক ভকভক করে ফেলাম, এদিকে বিছানার চাদরটা পেতে নিই। তারপর আছে অনেক কাজ বাজ। আর আজকে না পুরো ভয়েস ওভার দেবো না। আর কেন বলতো, কাজ করতে করতে শুয়ে পড়ছি, আর আমার তো ঠান্ডা লেগেছে, মাথাটার মধ্যে টস টস করছে। তবু চেষ্টা করি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার, যতটা ভয়েস ওভার দিতে পারি। নাহলে না আমার একটু কষ্ট হচ্ছে, ভয়েস ওভার দিতে গেলে একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে, থেমে থেমে দিচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার ভয়েস ওভারে। তবু দেখো বিছানাটা, এই দেখো কি সুন্দর লাগছে না, আলাদা একটা সুন্দর লাগছে। উফ, আমার না হেভি লাগে, বিশ্বাস করো। অনেক কিছু স্বপ্ন দেখি, স্বপ্ন দেখেও আবার স্বপ্ন চোখ খুলে ফেলি। কেন বলতো, কিছু কিছু স্বপ্ন কোনো দিন পূরণ হয় না। তো যাই হোক, অনেক কিছু কষ্ট, অনেক কিছু কথা যেগুলো না বলা ভালো, না মনে আনা ভালো। ওতে কি তোমারও সবারই ভালো, তাই না? নিজের মনেরও ভালো, নিজের শরীরের দিক থেকেও ভালো, সব কিছুর দিক থেকে ভালো। আবার কেউ বলো না শরীরের দিক থেকে ভালো, মানে দেখো মন ভালো না লাগলেই শরীরটা খারাপ লাগে, তখন শরীর খারাপ লাগলে কষ্টটা আমারই হবে, কেউ তো আমাকে দেখার নেই না। তো সেই জন্য বললাম সব দিক থেকেই ভালো। তো এদিকে দেখো আমার মতন কারা কারা আছে বলতো, এরকম কাজ করতে করতে শুয়ে পড়ো। আমি কিন্তু কাজ করতে করতে শুয়ে শুয়ে 5 মিনিট 10 মিনিট রেস্ট নিই নি। শুয়ে শুয়ে কাজ করার মজাটাই একটা আলাদা, তাই না? তোমরা হয়তো হাসবে যে বৌদি কী সব কথা বলে। সত্যি গো, আমার না হেভি লাগে শুয়ে শুয়ে। একটু আমি কাজ করি, একটু শুয়ে পড়ি, একটু কাজ করি, শুয়ে পড়ি। কেন বলতো, বললাম না তোমাদের। আর আমার আবার না, আমি মানে মাঝখানে মাঝখানে ভুলে যাচ্ছি শুধু থাইরয়েডের ওষুধটা খেতে। আর আমার থাইরয়েডের ওষুধ খাওয়া বন্ধ করলে আমার না মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। এইবার পেমেন্টটা পেলেই না আগে থাইরয়েডটা টেস্ট করবো, মনে হয় অনেকটা বেড়ে গেছে। তো ওষুধটা খাচ্ছি, মায়ের সাথে 2-1 দিন ভুলে গেলে না মানে আবার সেই প্রবলেম হচ্ছে, সেই প্রচণ্ড প্রবলেম হচ্ছে নিঃশ্বাস নিতে। দেখি থাইরয়েডটা বেড়েছে কি না বুঝতে পারছি না, তো ওইটাই জন্যই দেখাতে হবে। অনেকে বলেছো আগের দিন যে বৌদি তুমি সবুজ শাড়িটা পরো, তোমাকে খুব ভালো লাগবে, থ্যাংক ইউ। আর অনেকেই বলেছো বৌদি তুমি নীল শাড়িটাও পরো, ভালো লাগবে। তো সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যেটাই পরবো না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর লুকটাও শেয়ার করবো। তোমরা অনেকেই বলছো বৌদি শাড়ি ড্রপিং থেকে কিন্তু স্টার্ট করতে হবে। অবশ্যই আমি শাড়ি ড্রপিং থেকেই স্টার্ট করবো ভিডিও করা, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ব্লগটা পুরো ভালো লাগবে আশা করি। আর এগুলো দেখো জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম, সেগুলো গোছানো হয়নি, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু ছেলে নেই, ছেলেকে টিউশন দিয়ে এসেছি। আর ছেলে না থাকলে না চুপচাপ ধীরে সুস্থে কাজ করা যায়। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই শাড়িটা কিন্তু পরে তোমাদের সাথে লাইভ করেছিলাম। শাড়িটা গোছানো হয়নি, সেটা গুছাবো। আর এদিকে দেখো চাদর টাদর কেচে নিয়েছি। শীত পড়ে যাচ্ছে তো কত কাছাকাছি থাকে জানো তো, কিন্তু মেশিনটা খারাপ হওয়াতে না খুব কষ্ট হচ্ছে।
মেশিনটাকে ঠিক করাতে হবে খুব তাড়াতাড়ি। তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, খুব তাড়াতাড়ি মেশিনটাকে ঠিক করাবো। না ঠিক করালে খুবই সমস্যা হচ্ছে। কত দিকে যাব বলো তো, বুঝে পাচ্ছি না কত দিকে যাব। তাই যাই হোক, সব কিছুই করতে হবে অল্প স্বল্প করে, তাই না? ভালো মন্দ সব কিছু মিলিয়েই করতে হবে, চলতে হবে। কী হয় বলো তো, আমার পেটে যেহেতু অপারেশন করা অনেকগুলো, তো আমার না সেলাইতে খুব প্রবলেম হয়, কাছাকাছি করলে না আমার খুব কষ্ট হয়। আর এই থাইরয়েডটা হওয়ার পর থেকে যেন নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়, মানে একটু থেকে একটু হলেই না খুব কষ্ট হয়। তোমরা জানো প্রেশার আমার হাই থাকে, সেখানে লো হয়ে গেছিলো মাঝখানে কদিন, শরীর খারাপ। আর তার মধ্যে আমার তো এই যে ঠান্ডা এসে গেছে, মানে কোল্ড অ্যালার্জি স্টার্টিং। মানে এইবার যে কী যে আমার কষ্ট হবে আমি শুধু জানি। এইবার কী হয় বলো তো, মেশিনটা থাকলে অন্তত কাচাটা হলে পরে কি জলটা অতটা ঘাটতে হয় না, তো একটু হলেও কষ্টটা কম হয়। আর কাচা তো বাচ্চার ঘরে তো জানোই রেগুলার কাচা ধোয়া থাকে। আর আমিও নিজে পছন্দ করি না মানে বিনা কাচা ধোয়া জামা কাপড়গুলো পরতে। আমি রেগুলার অল্প সার্ফ দিয়ে হলেও আমি রেগুলার কেচে দেওয়ার চেষ্টা করি। দেখো রেগুলার কাচলে আমার মনে হয় কি, যে জিনিসটাও পরিমাণটা কম লাগে, আর জিনিসটাও ভালো থাকে, কি হয় নোংরাও হয় না। আর যদি 10 দিন বাদে কাচো, সার্ফের পরিমাণটাও বেশি লাগবে, আবার কষ্টটাও তোমার বেশি হয়। এটা কি অল্প একটু থুপলেই পরিষ্কার, কারণ তোমার তো রেগুলার সার্ফ দিচ্ছ, তো পরিষ্কার থাকে। তো চলো, অনেক ভক করে ফেললাম, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। সবারই জানি, সবারই এই বুদ্ধিটা আছে, তবু আমি একটু জ্ঞান দিয়ে দিই মাঝে মাঝে। কী করবো বলো, জ্ঞান দেওয়ার মতন তো আর লোক পাই না, তোমাদের সঙ্গে একটু জ্ঞান দিই। ভালো লাগলে বলো, না ভালো লাগলেও অ্যাডজাস্ট করে নেও। কী করবে বলো, বৌদির একটু বকবক নাহলে শুনলেই, তাই না? বৌদিকে ভালোবাসলে তো বৌদির বকবক শুনতেই হবে, তাই না? তো চলো, আমার এই শাড়িটা না আমার খুব ভালো লাগে জানো। দেখো কী সুন্দর সাইকেল করা, আমার বড্ড পছন্দ। আর আমার ব্ল্যাক কালার তো তোমাদের সবসময় বলেছি, আমার ব্ল্যাক কালারটা আমার সবসময়ের জন্য ফেভারিট। সে যেরকমই ছাপা হোক না কারণ আমার বড্ড ভালো লাগে। তো চলো, অনেক গল্প করে নিলাম, অনেক বকবক করে নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবে না কিন্তু অবশ্যই। আর পুরনো বন্ধুরা অনেক শেয়ার করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যেও। আর লাইভে আসি, অনেকেই জিজ্ঞাসা করছে বৌদি তুমি লাইভে আসো কখন? আমি লাইভে আসি রাত্রি 10টা নাগাদ। তো সবাই সঙ্গে থেকো, আজকেও চেষ্টা করব লাইভে আসার রাত্রিবেলা, ঠিক আছে? কারণ আজকে তো বিয়েবাড়ি আছে, তাই না? খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে লাইভটা শেয়ার করব, ঠিক আছে? তো লাভ ইউ সবাইকে, অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর নতুন একটা ব্লগের জন্য আবার ওয়েট করো, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আগামীকাল। টাটা, বাই বাই, গুড নাইট। ওকে, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আর ঠান্ডার মধ্যে ঠান্ডার গায়ে পোশাক পরে বাইরে বেরিয়েও সবাই, আমিও ঠান্ডার পোশাক পরে বাইরে বেরোবো, কারণ অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে। ওকে, টাটা।